আজকের ইংলিশ ক্লাসে আমি গতদিন যে টপিকটা শুরু করেছিলাম অর্থাৎ সেই ফ্রেজাল ভার্ব টপিক নিয়ে আজ কন্টিনিউ করব। তার সেকেন্ড পার্টে আমরা ঠিক ডি অ্যালফাবেট দিয়ে যে সমস্ত ফ্রেজাল ভার্ব স্টার্ট সেটা আলোচনা করব, কারণ প্রথম দিনে আমি এ বি সি অর্থাৎ অ্যাক্ট, ব্লো, ব্রেক, ব্রিং, এমনকি সি সি দিয়ে কাম, ক্রাই, কাট পর্যন্ত করা হয়েছিল। যারা আমার ক্লাসের টপিক দেখোনি বা রেকর্ডিং দেখতে মিস করে গেছো ছিলেন না, তারা তো দেখে নিও। ঠিক আছে, ঠিক গত দিনের পর থেকে আমি শুরু করছি। হেডিং করো ডু। ওকে, তাহলে ডু দিয়ে তেমন কোনো কিছু ফ্রেজাল ভার্ব নেই, তার মধ্যে যে কটা রয়েছে আমরা এক্সাম্পলস আলোচনা করব। তার মধ্যে প্রথমেই 1 নম্বর নোট ডাউন করবে যে ডু অন। এই ডু অন মানে কি? ডু অন আর তার ঠিক অপোজিট হয় ডু অফ। এই ডু অন ডু অফ এটা কিন্তু পরস্পর বিপরীত শব্দ আমরা বলতে পারি। তাহলে ডু অন ডু অফ এর অর্থ কি? এনি আইডিয়া? কারো মধ্যে কোনো আইডিয়া বলা যাবে? ডু অন ডু অফ এর অর্থ কি বলো, যেটা যে মনে হয় বলো, আমি রেকটিফাই করবো, ভুল হলে আমি রেকটিফাই করবো, অসুবিধা নেই। হুম, দেখো কোনো কিছু টানা ডু অন। দেখো ডু অন মানে কোনো কিছু পরিধান করা। ওকে, কোনো বিশেষ করে কোনো বস্ত্র, জুতো, এই সমস্ত ক্ষেত্রে কোনো কিছু পোশাক পরিধান করাকে বলতে পারি ডু অন। আর ডু অফ মানে কি? যেটা হচ্ছে পোশাক, যে পোশাকটা পরিধান করছি বা যে জুতোটা বা যে কোনো অর্নামেন্ট আমরা পরেছি সেটাকে খোলা। তাহলে এই ডু অন আর ডু অফ এটা কিন্তু অপোজিট ওয়ার্ড, মনে রেখো। হ্যাঁ কি না? দেখো অনেক ফেজাল ভাব দিয়েও কিন্তু এই ডু অনকে বলা যায়। তাহলে অনেক ফেজাল ভাব বলতে কি কি আছে আর ফেজাল ভাব? দেখো পুট অন, টেক অন, আবার পুট অফ, টেক অফ, এটাও কিন্তু অপোজিট আমরা বলতে পারি। এরপরে আরেকটা জিনিস মনে রাখবে, ডু ফর। কারো কোনো আইডিয়া আছে এই ডু ফর মানে কি? এই ডু ফর দিয়ে কোশ্চেন কিন্তু ডাব্লিউবিসিএস এসেছিল পিডিবিডিতে। ডু ফর মানে কি বলা যাবে? দেখো ডু ফর একটা নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড মানে কি? ড্যামেজ। ড্যামেজ। হ্যাঁ, মানে বলতে পারি ড্যামেজ মানে ক্ষতিগ্রস্ত হওয়া। ওকে, ক্ষতিগ্রস্ত, পারফেক্ট একটা ওয়ার্ড সিলেকশন। ড্যামেজ, ক্ষতিগ্রস্ত, বা কোনো সমস্যার মধ্যে পড়া বা মানে সমস্যায় জর্জরিত হওয়া, এটা কিন্তু আমরা ডু ফর বলতে পারি। কি না? ভালো করে দেখো, এগুলো ছোট 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 টপিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। চলো, এরপরে হচ্ছে ডু অ্যাওয়ে। এনি আইডিয়া ডু অ্যাওয়ে মানে কি? আমার এখানে অনেকেই ইংলিশ স্টুডেন্ট রয়েছে, ডু অ্যাওয়ে বলা যাবে? অনেক স্টুডেন্ট ইংলিশে রয়েছে আমি জানি, এখানে বলা যাবে ডু অ্যাওয়ে মানে কি? ডু অ্যাওয়ে মানে বাতিল করা। বাতিল করা অর্থাৎ যার ভালো একটা, যদি আমি ওয়ার্ড সিলেক্ট করতে চাই ইংলিশে, অ্যাবলিশ। অ্যাবলিশ কথার অর্থ কি? যেটা আগে কোনো কিছু ছিল সেটাকে চেঞ্জ করে ফেলে নতুন করা আনা, বা ওইটাকে পরিবর্তন করে ফেলা বা বাতিল করে দেওয়া। যেমন আমরা বলতে পারি যে কোনো ল ছিল, সেই লটাকে অ্যাবলিশ করা হয়েছে, মানে লটা বাতিল করা হয়েছে। হ্যাঁ কি না? রুলটাকে বাতিল করা হয়েছে। তাহলে এটাই কি বলা হয়? ডু অ্যাওয়ে। মনে থাকবে? তাহলে এই টপিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। নেক্সট, নেক্সট হেড নোট ডাউন করো যে ডু আপ। এনি আইডিয়া ডু আপ মানে কি? এটা এসএসসি পরীক্ষায় খুব কমন কোশ্চেন দেয় ডু আপ দিয়ে। বলা যাবে ডু আপ মানে কি? ডু আপ মানে দুটো ভাবে কিন্তু ইউজ হয়, ভালো করে শুনবে, এর দুটো মিনিং ইউজ হয়। একটা মিনিং হচ্ছে ক্লান্তি। ওকে, ক্লান্তি। যদি কোনো ক্ষেত্রে একটা ক্লান্তি হয় কোনো কারণে, কোনো খেলাধুলার কারণে, ওয়ার্ক মানে ওয়ার্ক প্রেসারের কারণে, তাই কিন্তু ডু আপ বলা হয়, মনে থাকবে। আর একটা জিনিস মনে রাখো যে ডু আপ মানে হচ্ছে সমস্ত কিছু গোছানো। গোছানো, সেটা প্যাকিং এর রেসপেক্টে হতে পারে, কোনো ঘর অগোছালো থেকে পরিষ্কার করা, বা কোনো কিছু একটা যে মানে ঠিকভাবে পলিশড ওয়েতে রাখাকে কিন্তু ডু আপ বলতে পারি। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে করেছো, মনে মনে করো এটা, মানে ভালো করে নোট ডাউন করবে দুটো টপিক। একটা ডু আপ মানে ক্লান্তি, আর একটা ডু স্যার, আপ মানে হচ্ছে গোছানো। হ্যাঁ, কারো কোনো মানে প্রশ্ন বা কারো কোনো মত, মানে এই নিয়ে কোনো মত? ডু আপ মানে তো স্যার মানে কোনো কিছুই আহ, মানে কি বলবো, পার্সন আর কি, মানে কোনো কিছু কি বলবো, হুম, বলো, মানে কি বলবো, বলো কি বলবে, সেটাই তো বলছি, জিজ্ঞেস করছি। হুম, মানে টু ডু সামথিং পার্সন আর কি, টু পার্সন সামথিং আর কি।
কথা ফাসন মানে যেটাকে বাঁধা বাঁধা আর কি, যেটাকে মানে তুমি বলতে চাইছো যে কোনো ডু আপ বলতে কারোর সঙ্গে মানে কোনো কিছু একটা মানে বাঁধা। না দেখো, ডু বাঁধা। ডু হুম। আপ মানে আমরা বাঁধা বলতে পারি না। ডু আপ উইথ বললে কিন্তু সেটা কিন্তু বাঁধা বাঁধা বলা হয়। তবে ওই ডু আচ্ছা। আপ উইথ বা ডু আপ ওই ওই সেন্সে কোনো কিছু আটকানো, কোনো কিছু বাঁধা, ওই ব্যাপারটা কিন্তু ইউজ হয় না। এক্ষেত্রে এটা বলতে পারি যে কোনো একটা ব্যাগ বা কোনো প্যাকিং মেটেরিয়াল বেঁধে আমি রেডি করলাম, যেটাকে গোছানো সেন্সে, তখন কিন্তু ডু আপ ইউজ করা হয়। ওকে, লাস্ট নোট ডাউন করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ডু উইথ। এই ডু উইথ মানে কি? ডু উইথ মানে, ভালো করে নোট শুনে নাও, যে কারুর সঙ্গে বা কোনো পার্সন, কোনো ব্যক্তি, কোনো সমাজের কোনো একটা সোসাইটির কোনো ব্যক্তিগণ, তাদের সঙ্গে মেলামেশা। ওকে, মেলামেশা বলতে ডু উইথ। দেখো, মেলামেশাটা বলতে এটাই প্রফেশনাল সেন্স। মানে তুমি ধরো কোনো একটা জায়গার পুলিশ অফিসার হয়েছো, কোনো একটা স্কুলের গ্রুপ সি চাকরি করছো, কোনো একটা স্কুলের টিচার হয়েছো, কোনো একটা অফিসে চাকরি করছো, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে বহু মানুষের সঙ্গে তোমার দেখা হতে পারে। তাদেরকে সামলানো বা তাদের সঙ্গে মেলামেশা, এটাই কিন্তু ডু উইথ বলা চলে। হয়েছে? চলো, আমরা তাহলে ডু দিয়ে করলাম। নেক্সট 2 নম্বর নোট ডাউন করবে। দেখো, এর ছাড়াও যদি কোনো তোমাদের মিস হয়ে থাকে বা কোনো কিছু থাকে, আমি যে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করব তার মধ্যে থাকবে। নেক্সট হচ্ছে ড্র। ড্র, দেখো, ড্র বলতে আমরা খুব সিম্পল একটা কি বলবো, মানে একটা ওয়ার্ড জানি, যেটা আঁকা। কিন্তু এর শুধুমাত্র তো এটা এটুকু করলে চলবে না, আমাদের ডিটেলস আলোচনা প্রয়োজন, যেখানে এই ড্রয়ের সঙ্গে বিভিন্ন প্রিপোজিশন অ্যাড করে কি হচ্ছে এগুলো দেখা দরকার। তাহলে প্রথমেই যেটা দরকার, যেটা সবচেয়ে কমন, কোনটা? ড্র অ্যাওয়ে। কে বলতে পারে, বলা উচিত, মানে বলতেই হবে। ড্র অ্যাওয়ে মানে কি? ড্র অ্যাওয়ে মানে কি? দেখো, ড্র অ্যাওয়ে বলতে, যে আমি ধরো তোমাকে ইংলিশ ক্লাস করাচ্ছি, কেউ একটা কোনো প্রশ্ন আমাকে হিস্ট্রি থেকে বা জিকে থেকে বা ম্যাথ থেকে করলে, আমি সেই নিয়ে আলোচনা করা শুরু করে দিলাম, তাহলে টপিক থেকে সরে যাওয়া। তাহলে ভালো করে নোট ডাউন করে নাও, এর মিনিং এইভাবে আমরা বলতে পারি যে অন্যদিকে সরে যাওয়া। ঠিক আছে? অন্যদিকে মানে চলে যাওয়া বা সরে যাওয়া, যাকে ভালো ভাষায় আমরা ইংলিশে যদি ইউজ করি তাহলে ডাইভার্ট বলতে পারি, বিচ্যুত। ওকে, অন্যদিকে চলে যাওয়া, এই মানেটা মনে পড়লো, বিচ্যুত। বিচ্যুত কথাটা পারফেক্ট একটা বেঙ্গলি ওয়ার্ড, যেটা ড্র অ্যাওয়ে আমরা যার মিনিংকে বোঝানো চলে। হ্যাঁ কি না? মনে থাকবে? চলো, ড্র অ্যাওয়ের পরে দেখো, আমি যে ভার্বের রেসপেক্টে যে ফ্রেজাল ভার্বগুলো পড়াচ্ছি, যদি এর মধ্যে কোনো কিছু মিস হয়ে থাকে তোমরা কিন্তু বলতে পারো। ওকে, চলো, এরপরে হচ্ছে ড্রব্যাক। ড্রব্যাক মানে কিন্তু বলা উচিত। কে বলবে ড্রব্যাক কথাটা? স্যার আমরা কি উইথড্র, স্যার পিছু হটা। শুনতে পেলাম না, একটু এক একজন বলো। ড্রব্যাক, ড্রব্যাকের অর্থ কি? কি মনে স্যার হয়? উইথড্র। ড্রব্যাক মানে উইথড্র বলছো, আর কেউ? আর কেউ? স্যার, টু মুভ সামথিং পিছু ব্যাকওয়ার্ড। হটা। এক একজন বলো, এক একজন বলো। ড্রব্যাক মানে কি? পিছু হটা। আর আর কি, আর কিছু? স্যার, টু মুভ ব্যাকওয়ার্ড আর কি, মানে পিছিয়ে আসা। পিছিয়ে আসা। তাহলে এটাকে দুভাবে, ড্রব্যাক ওয়ার্ডটাকে দুভাবে আমরা বলতে পারি। একটা না, প্রথম নোট ডাউন করে নেবো, যে কথা দিয়ে কথা না রাখা। ওকে, কথা না রাখা, এটা একটা ওয়ার্ড। আরেকটা যেটা তোমরা বলছো, পিছু হটা, কিন্তু কোনো মানে উইথড্র আর ড্রব্যাক দুটো কিন্তু আলাদা। লিখে রাখো, পিছু হটা। ওকে, পিছু হটা বলতে আমি কোনো কিছু একটা অবস্থান সমাবেশ করছি বা আমি কিছু করতে চাচ্ছি, সিচুয়েশনের জন্য আমি পিছিয়ে আসছি, দ্যাট ইজ ড্রব্যাক। ওকে, অসুবিধা নেই। চলো, নেক্সট আমরা যেটা আলোচনা করব, ড্র ইন। কে বলবে? ড্র ইন মানে কি? আকর্ষণ করা। কোনো কিছু তাড়াতাড়ি করা। ড্র ইন বলছো আকর্ষণ করা, কেউ বলছো তাড়াতাড়ি করা। দেখো, তাড়াতাড়ি করাটা ভালো জিনিস, কিন্তু মানে কথাটা সামান্য কাছাকাছি গেছে। তাড়াতাড়ি বা খুব গতিতে কোনো জায়গায় প্রবেশ করা। লিখে নাও, গতিতে প্রবেশ করা, গতিতে প্রবেশ করা বা ছুটে প্রবেশ করা। ওকে, এটা কিন্তু ড্র ইন বলা হয়। ওকে, ড্র ইন কথাটা মেনলি কোনো টানেল বা কোনো ঘর বা কোনো জায়গায়, যদি কোনো গুহার মধ্যে যদি কোনো ক্রিয়েচার বা কোনো অ্যানিমাল মুভ করে, কোনো টানেলের মধ্যে যদি কোনো গাড়ি মুভ করে, যদি কোনো স্টেশনের মধ্যে কোনো এক্সপ্রেস ট্রেন এগিয়ে আসে, তাকে কিন্তু ড্র ইন বলা হয়। ওকে, হ্যাঁ কি না? চলো, নেক্সট নোট ডাউন করো, যে ড্র আউট।
কে বলতে পারে দেখি? ড্র আউট মানে কি? রূপঙ্কর বলা যাবে? কোনো কিছু স্যার হ্যাঁ, মানে ড্র আউট বলতে স্থায়ীভাবে কোনো কিছু করা বা দেখো, বলা। ড্র আউট বলতে কি? ড্র আউট বলতে দীর্ঘক্ষণ। ওকে, দীর্ঘক্ষণ। অর্থাৎ আমি যদি অনেকক্ষণ ধরে ক্লাস নিই, অনেকক্ষণ ধরে এক টপিকে মানে ব্যাখ্যা করতে থাকি, এই কিন্তু ড্র আউট বলা স্যার চলে। ড্র আউট মানে ধরুন কাউকে এনকারেজ করাও হয়তো স্যার। না, এনকারেজ করা এইভাবে বলতে পারি না। এনকারেজ করাটাকে এই ড্র আউট এরকম বলা চলে না। এটাই কিন্তু ড্র আপ মানে কিছুটা ক্ষেত্রে এনকারেজ বলা চলে। ড্র আউট মানে এনকারেজ নয়। ড্র আউটের আর একটা ওয়ার্ড যেটা কিছুক্ষণ আগে একজন বলছিল, যে উইথড্র, যে কোনো কিছু উইথড্র বা তুলে নেওয়া। ওকে, এই তুলে নেওয়া, পিছু হটা নয় কিন্তু, তুলে নেওয়া, এখানেও কিন্তু ড্র আউট কথাটা ইউজ করা হয়। ওকে, লাস্ট নোট ডাউন করো, ড্র আপ। ড্র আপ, তাহলে এক্ষুনি বললাম, বলো ড্র আপ মানে কি? ড্র আপ বলতে কি? যে উৎসাহ, উৎসাহ, উৎসাহ প্রদান করাকে কিন্তু আমরা ড্র আপ বলতে পারি। এই ড্র আপ, এটা কিন্তু উৎসাহ প্রদান করা যেমন হয়, ড্র আপ বলতে কি আর একটা মিনিংও কিন্তু ড্র আপের রেসপেক্টে হয়। সেটা কি বলতো? সেটা হচ্ছে স্যার প্রিপেয়ার হওয়া, প্রিপেয়ার। প্রিপেয়ার হওয়া। হ্যাঁ, ভেরি গুড, প্রস্তুতি। ভেরি গুড, সুন্দর, প্রস্তুতি বলা চলে। আর একটা ওয়ার্ড মনে রাখো, যে কিছু দাখিল করা। দাখিল করা, দাখিল করা একটা অফিসিয়াল ওয়ার্ড। মানে ধরো আমি কোনো কোর্টে বা কোনো অফিসে বা কোনো জায়গায় কোনো কিছু একটা ড্রাফট করলাম বা ডেপুটেশন জমা দিলাম বা কিছু করলাম, তাই কিন্তু ড্র আপ বলা চলে। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট নোট ডাউন করো, ড্র টু। এই ড্র টুটা কিন্তু দেখবে বিভিন্ন বইতে কখনো খুব একটা খুঁজে পাবে না। এটা কিন্তু খুব পরবর্তী মানে খুব রিসেন্ট এটা ফেজাল ভাব হিসাবে ইন্ট্রোডিউস হয়েছে। ড্র টু বলতে না, মানে এটা হচ্ছে, মানে ধরো তুমি প্রথম দিন কোনো জায়গায় কোনো অফিসে গেছো, কোনো কলেজে গেছো, কোনো স্কুলে গেছো, কোনো একটা বিষয় বা কোনো একটা ব্যক্তি বা কোনো একটা ঘটনার প্রতি তুমি যদি আকৃষ্ট হও বা তার প্রতি একটা তোমার একটা একটা কি বলবো, একটা ইনফ্লুয়েন্স তৈরি হয়, আকর্ষণ তৈরি হয়, তাকে আমরা কিন্তু কি বলি? ড্র টু বলি। লিখে নাও, যে কোনো কিছুর প্রতি আকর্ষণ তৈরি, কোনো কিছুর প্রতি আকর্ষণ তৈরি, এ কিন্তু কি বলা হয়? ড্র টু বলা হয়। ওকে, মনে থাকবে। দেখো, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যথেষ্ট গুরুত্বপূর্ণ হচ্ছে। চলো, আজকে 3 নম্বর নোট ডাউন করো। ড্র তো বললাম, এরপর আর ছোট্ট একটা পার্ট বাকি আছে ডি এর, সেটা হচ্ছে ড্রপ। ড্রপ মানে আমরা এই ভার্বের মিনিং আমরা কম বেশি জানি, যে ড্রপ বলতে ফেলা। কিন্তু এই ড্রপের রেসপেক্টে যদি আমরা ফ্রেজাল ভার্ব ক্রিয়েট করি, তাহলে কি ফ্রেজাল ভার্ব কি হতে পারে? দেখো, ড্রপের সেরকম কিছু নেই। প্রথমে মনে রাখা দরকার যে মানে কি বলবো, যে ড্রপ দিয়ে মানে আমরা যে সব থেকে বেশি ইউজ করি কি? ড্রপ অফ। কেউ বলতে পারবে ড্রপ অফ মানে কি? ও ডবল এফ। কোনো কিছু ছেড়ে দেওয়া স্যার। না, ছেড়ে দেওয়াটা একদম ভালো এ নয়। ড্র অফ, ড্রপ অফ মানে কি? যে স্যার ঘু- ড্রপ মানে কি হুম, ডিক্রিজ, মানে কোনো কিছু কমে যাওয়া হবে? কমে কমে ড্রপ অফ বলতে কমে যাওয়া হবে। তবে ড্রপ অফ এই কথাটা মানে কোনো বিক্রি কমে যাওয়ার থেকে এটা মনে করা দরকার, যে আমরা ধরো, সাডেনলি ডিক্রিজ হচ্ছে কিছু এরকম। হ্যাঁ, এরকম হতে পারে যে আমরা একটা ক্লাবের মেম্বার, প্রথমে ধরো অনেকে ছিল, আস্তে আস্তে মেম্বার ছেড়ে দিচ্ছে। একটা মানে এটা মানুষের রেসপেক্টে হয়, কোনো আচ্ছা ইনস্ট্রুমেন্টে বা স্যার ড্রপ আউটটা ছেড়ে দেওয়া হতে পারে, ড্রপ ড্রপ অফটা অফ। হবে না। ভেরি গুড, ড্রপ আউট মানে ছেড়ে দেয়। আমরা বলি না কলেজ ড্রপ আউট, হ্যাঁ কিনা, বলা হয় কিনা, যে ছেড়ে দেওয়া, হুম মাঝপথে হুম ছেড়ে হুম দেওয়া। ড্রপ হুম অফের হুম। দুটো মানে একটু নোট ডাউন করে নাও। না স্যার ড্রপ অফটা আমরা আমি যতটুকু মনে পড়ছে আমরা যখন পড়ে মানে কোন মানে কোনো কাউকে ছেড়ে দেওয়াটা মানে কোনো একজন মানুষকে ছেড়ে দেওয়াটা মনে হয় ছিল, না, এরকম কিছু একটা ছিল। ড্রপ ড্রপ অফ বলতে যে কমে যাওয়া। এই কমে যাওয়া বললাম বটে, কিন্তু কমে যাওয়াটা না, এটা মানুষের সংখ্যা কমে যাওয়াকে বলতে পারো। ধরো আমি তোমাদের ব্যাচে ক্লাস নিচ্ছি, এখন ধরো 15 জন ক্লাস করছে। কদিন পরে যদি সেটাকে যদি 13 জন ক্লাস করে, তারপরে 2 জন মানে আস্তে 2 জন 2 জন করে কমে, ধরো 2 মাস পরে ক্লাস করছে ধরো 5 জন, তাহলে এটাকে বলতে পারি ড্রপ অফ, কমে যাওয়া। এটা মানুষের রেসপেক্টে। কোনো ইনকাম কমে যাওয়াটা কিন্তু ড্রপ অফ বলা যায় না। ইউজ করলে গ্রামাটিক্যালি ভুল হয় না, বাট এটা হচ্ছে প্রপার মানে সেন্টেন্সের মিনিং আচ্ছা, মানে বোঝায় না। ছেড়ে যাওয়া নয়, তার মানে কমে যাওয়া আর কি, ঠিক এর আছে। এরপরে ওটাই আর কি, ওটাই আমার আরেকটা মনে ছিল না ঠিক করে। আরেকটা ঠিক যেটা আছে। আরেকটা যেটা মিনিং হয়, ঘুমিয়ে যাওয়া। এই ঘুমিয়ে যাওয়াটাও কিন্তু মনে রাখার ব্যাপার, এটার মানে কিন্তু ড্রপ অফ হচ্ছে, মনে রাখো।
চলো, ড্রপ অফ বললাম, এরপরে যেটা আমি আর মানে লিখবো না, শুধু লিখে রাখছি ড্রপ আউট। ড্রপ আউট বলতে অসম্পূর্ণ করে ছেড়ে দেওয়া, অসম্পূর্ণ অবস্থায় ছেড়ে যাওয়া, ছেড়ে দেওয়া নয়, ভুল বললাম, ছেড়ে যাওয়া হচ্ছে অসম্পূর্ণ অবস্থায় ছেড়ে যাওয়া হচ্ছে, হ্যাঁ কি না, বোঝা গেছে? চলো, হ্যাঁ স্যার। এরপরে লাস্ট নোট ডাউন করবে ড্রপ অ্যাওয়ে। আমি লিখলাম না কিন্তু ড্রপ আউট, ড্রপ অ্যাওয়ে। এই ড্রপ অ্যাওয়ের মানেটা কি? ড্রপ অ্যাওয়ে বলতে কি, এটা না একমাত্র একমাত্র কিসের ক্ষেত্রে, এটা কিন্তু মানে মানুষের সংখ্যার ক্ষেত্রে হয়, যখন মানুষের সংখ্যা খুব কম থাকে, কম মানে মিনিমাম ফিউ, তখনই কিন্তু আমরা বলতে পারি যে ড্রপ অ্যাওয়ে। বুঝতে পারলে? এই ড্রপ অফ যে কথাটা বলেছি এইখানে, আর এই যে ড্রপ অ্যাওয়ে, এটা কিন্তু অনেকাংশে এই কমে যাওয়া বা এই কম সংখ্যক, এটা অনেকাংশে সেম মিনিংয়ে ইউজ করা হয়। আচ্ছা, প্রত্যেকে লিখে নাও, লেখা না হলে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, লেখা না হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিও। চল, নেক্সট আমরা যেটা নোট ডাউন করব, ফল। আচ্ছা, লেখা হয়েছে তো মোটামুটি? রেসপন্স করে দাও, প্রত্যেকে লেখা হয়েছে? ইয়েস চল, স্যার। আজকে 4 নম্বর। আচ্ছা, একটু একটু ভালো করে প্রত্যেককে বলছি আমি যে প্রতি রোববার যে পরীক্ষা নিচ্ছি, পরীক্ষা কিন্তু দেওয়ার চেষ্টা করো, না হলে কিন্তু সিলেবাস পিছিয়ে থাকবে। স্যার আমার এসএসসির পরীক্ষাটা ছিল, তাই জন্য আমি আমাকে কিছু আমাকে প্রত্যেকেই এসএসসির কথাই বলছি। আমি এই 2 সপ্তাহ নয় আমি ব্যাপারটা নিয়ে ওভারলুক করে যাচ্ছি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমরা নিজেরা একটু এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হও, কারণ সিলেবাস আমাকে এই ক্ষেত্রে এগোতে হচ্ছে। নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা, তার আগে ম্যাথের সিলেবাস কিন্তু অনেকটাই এগিয়েছে, তোমরা কিন্তু ভালো করে করতে থাকো। ওকে, চল নেক্সট, ফল। দেখো, ফলের কিন্তু অনেকগুলো রয়েছে। ফলের রেসপেক্টে বা ফল মানে আমরা পড়ে যাওয়া বোঝাই, কিন্তু ফলের রেসপেক্টে পরপর অনেকগুলো ফ্রেজাল ভার্ব আছে। যেমন প্রথমেই আমরা যেটা করব, ফল ব্যাক। ফল ব্যাক মানে কি? ফল ব্যাক, এই ফল ব্যাকটা কিন্তু কমন ফ্রেজাল ভার্ব। বলা যাবে ফল ব্যাক বলতে আমরা কি বুঝি? বলা যাবে হার হার মেনে নেওয়া বা পিছিয়ে যাওয়া। ফল মানে ফল ব্যাক বলতে যে আমরা এটাকে এটা এটা বলা চলে যে কোনো জায়গা থেকে অব্যাহতি পাওয়া। ওকে, অব্যাহতি। ওকে, অব্যাহতি পাওয়া, ফল ব্যাক বলতে পারি। এবার খুব ইম্পর্টেন্ট, ফল ইন। ফল ইন মানে কি? বাকিদের রেসপন্স কারোর পাচ্ছি না, একটু রেসপন্স করো, পারলে বলতে ভর্তি পারো। ধোয়া। ফল ইন মানে কি? ফল ইন মানে কি? এখনো কিন্তু অ্যান্সার পাইনি। ফল ইন বলতে কি? স্যার ওই স্যার কোলাপস টাইপের কোনো কিছু কিছু, এরকম। হ্যাঁ, স্যার বলা কোনো যায়। কিছুতে দুটো দুটো পড়া হবে। দুটো মিনিং এখানে ইউজ হবে। একটা হচ্ছে কি বলবো, কোনো কিছু ধ্বংস হওয়া, কোনো কিছু নষ্ট হওয়া, বা কোনো কিছু ভেঙে পড়া, এই সেন্সে ইউজ হয়। আর স্যার একটা তৈরি হচ্ছে, সেন্সে ইউজ হতে পারে না 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 না, আর একটা কোনো হচ্ছে কিছু? ঘটনা ঘটা, কোনো ইনসিডেন্ট যখন টেক্স প্লেস। এই টেক্স প্লেস কথাটা কিন্তু হচ্ছে এই আচ্ছা। ফল ইন থেকে এসছে, ঘটনা ঘটা। আর একটা নেক্সট নোট ডাউন করো, যে ঘটনাটা নেগেটিভ সেন্সে ঘটা, অর্থাৎ ধ্বংস টাইপের কোনো কিছু ঘটাকে আমরা তাহলে ফল স্যার ইন এর বলি। মানেটা কি হবে? ফল ইন লাভ, যেটা মানে এটাও ঘটনা একটা ঘটা হচ্ছে, তাই তো? হ্যাঁ, ওটা ঘটনা ঘটা হচ্ছে যে মানে মানে এটা প্রেমে, তৈরি হওয়া নয়, আমি ওটা ভাবছি ওটা প্রেমে, তৈরি হওয়া। ওটা তৈরি আচ্ছা হওয়ার আচ্ছা। ব্যাপার নেই, ওটাও একটা ঘটনা ঘটা। ঠিক আছে, বোঝা গেছে? ফল ইন লাভ যদি বলি, তখন ওটা একটা কোনো ঘটনা ঘটা, তৈরি হওয়া নয়, যে ভালোবাসা তৈরি হওয়া, ওটা কিন্তু ফল ইন লাভ ওরকম ব্যাপারটা নয়। ওকে, নেক্সট নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, ফল অ্যাওয়ে। ফল অ্যাওয়ে বলতে কি? ফল অ্যাওয়ে এটা কিন্তু খুব ভালো একটা ফ্রেজাল ভাব, যেটা কিন্তু ডাব্লিউবিসিএস এ বারবার কোশ্চেন আছে। যদি কোনো কেউ প্রিভিয়াস দেখো, তোমরা অনেকেই, ফলেবে মানে স্যার কমে যাওয়া কোনো কিছু কমে যাওয়া, বা একদম একদম কমে যাওয়া। যে কমে যাওয়া বলতে পারি, মানে কমে যাওয়া এটা অনেক ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু বেশি ইউজ হয় স্বাস্থ্যগত দিক দিয়ে। কেউ যদি রোগা হয়ে যায়, কারোর যদি স্বাস্থ্য ভেঙে পড়ে, কারোর যদি চুল উঠে যায়, তাহলে কিন্তু এগুলো ফল অ্যাওয়ে বলা হয়। মানে এটা ব্যাকেরে লিখে রাখো, মানুষের স্বাস্থ্যগত দিক, অ্যাবাউট হেলথ ইস্যু। কথাটা বুঝতে পারলে? বাবাগুলো বোঝো, কমে যাওয়া কিন্তু অনেকগুলো দেখি আমরা, তার মধ্যে ফল বলতে যেটা হচ্ছে কোনো কিছু মানে এই এই স্বাস্থ্যগত দিক দিয়ে যদি কোনো নেগেটিভ কিছু হয়, তাহলে কিন্তু আমরা ফল অ্যাওয়ে বলতে পারি। হচ্ছে, চলো এরপর নোট ডাউন করো যে ফল অন। ফল অন মানে কি? এই ফল অন কথাটা কিন্তু খুব ভালো কথা। ফল অন বলা যাবে, ফল অন মানে নোট ডাউন করে নাও, আক্রমণ। ওকে, কারোর উপর যদি আক্রমণ করা হয়, বা কেউ যদি কাউকে আক্রমণ করে, তখন কিন্তু এই অ্যাটাক, অ্যাটাক মানে কিন্তু ফল অন।
কথাটা মনে থাকবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ছোট ছোট মনে রাখো। প্রতিদিন যেগুলো করাচ্ছি, প্রায় আগের দিনও প্রায় 84টা মতো হয়েছিল, আজকেও টার্গেট প্রায় 100টার কাছাকাছি করা। 3 দিনে প্রায় 300টা করবো, তারপরে প্র্যাকটিস সেট দেবো, দেখবে মোটামুটি তোমাদের হয়ে যাবে। হচ্ছে, চলো নেক্সট হচ্ছে ফল থ্রু। নোট ডাউন করবে ফল থ্রু। এই ফল থ্রু মানে কি, নোট ডাউন করে নাও। ফল থ্রু কথা ফেল ব্যর্থ করে হওয়া। দেওয়া। শুনতে পেলাম না? হ্যাঁ, ভেরি গুড, সুন্দর। ব্যর্থ হওয়া, ব্যর্থ, সুন্দর, ভেরি গুড, অ্যান্সার পেয়ে গেছি। ফল থ্রু মানে হচ্ছে ব্যর্থ হওয়া। প্রত্যেকের যেন ইংলিশ খাতা খুব ভালো করে রেডি থাকে, ভালো করে রেডি থাকে, যেন খুব ইম্পর্টেন্ট। এবার নোট ডাউন করো ফল আউট। এটা ছোটবেলা থেকে তোমরা পড়েছো, বলতেই হবে। ফল আউট বলতে কি? ঝগড়া হওয়া। ঝগড়া, ভেরি গুড, সুন্দর। ঝগড়া করা বা ঝগড়া হওয়া। ফল আউট বলতে ঝগড়া করা বা ঝগড়া হওয়া হচ্ছে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। এবার ফল অফ, ও ডবল এফ, এইটা কিন্তু একটা খুব ভালো সেন্সে ইউজ হয়, বলা যাবে ফল অফ, ও ডবল এফ। ডিক্রিজ হওয়া স্যার, কি করা, কি করা, একটু ভালো করে বলো। কমে যাওয়া, ডিক্রিজ হওয়া যেটাকে বলে। ডিক্রিজ হওয়া। এখানে ফল না, অফ। এখানে একটু ভালো করে লিখে রাখি যে মানের অবনমন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানের অবনমন। কোনো খাওয়ার কোয়ালিটি, কোনো জিনিসের কোয়ালিটি, ধরো মানে কোনো পড়ানোর কোয়ালিটি, সব কিছু, স্টুডেন্টের রেজাল্টের কোয়ালিটি, কোনো যদি মানের অবনমন ঘটে, বা আমরা যেটাকে বলি যে শিক্ষার হার, শিক্ষার হার কমে যাওয়া, এগুলো প্রত্যেকটা হচ্ছে ফল অফ। ওকে, মনে থাকবে। চলো, ফল দিয়ে মোটামুটি এইগুলো। ফলের পর আমরা যেটা আলোচনা করব যে হ্যান্ড। দেখো বেশি কিছু নেই, এইচ এ দিয়ে হ্যান্ড। দেখো হ্যান্ড কথাটা যদি আমি জিজ্ঞেস করি, এইচ এ এন ডি, এই হ্যান্ডের প্রপার বেঙ্গলি মানেটা কি বলা যাবে? আমি যে হ্যান্ড মানে হাত আমরা জানি, কিন্তু হ্যান্ড যদি অ্যাজ এ ভার্ব ইউজ হয়, তার প্রপার মানেটা কি হয় বলা যাবে? কি মনে হয়, যদি হ্যান্ড বলা হয় তাহলে কি বলতে পারি আমরা? বলো, যে কোনো কিছু একটা, কোনো কিছু একটা যে হস্তক্ষেপ, বা কোনো কিছু একটা হ্যান্ডলিং করা, বা কোনো কিছু সামলানো, এগুলো মানে হচ্ছে হ্যান্ড বলতে পারি। তাহলে এর রেসপেক্টে কি কি আছে? প্রথমেই যেটা বলা চলে, যেটা আমরা জানি যে হ্যান্ড ওভার, হ্যাঁ, কোনো কিছু হ্যান্ড ওভার, দেওয়া। হ্যান্ড ওভার বলতে পারি, নোট ডাউন করো না, হ্যান্ড ওভার। হ্যান্ড ওভারের প্রপার বেঙ্গলি মানে কি হতে যাবে? যে কোনো দায়িত্ব অর্পণ। ওকে, দায়িত্ব অর্পণ। ওকে, দায়িত্ব অর্পণ কথাটা কি? যে এক এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তি, এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তির দায়িত্ব অর্পণ, বা কোনো কাজের যদি কোনো চার্জ টেক ওভার হয়, তাকে কিন্তু হ্যান্ড ওভার আমরা বলতে পারি। এরপরে যেটা জানার প্রয়োজন, হ্যান্ড দিয়ে খুব গুরুত্বপূর্ণ, যে হ্যান্ড ইন। হ্যান্ড ইন মানে কি? হ্যান্ড ইন, হ্যান্ড ইন মানে দেওয়া হবে কি? শুনতে পাচ্ছি না, বলো। স্যার হ্যান্ড ইন মানে সাবমিট করা। হ্যান্ড ইন মানে সাবমিট করা, সুন্দর, ভেরি গুড। সাবমিটের প্রপার বেঙ্গলি মিনিং আমরা কি বলতে পারি? জমা করা। ওকে, জমা করা। তবে এটাও কিন্তু একটা অফিসিয়াল ক্ষেত্রে ইউজ করা হয়, মেনলি কোনো লেটার জমা করা, কোনো তার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা, তোমার রেজিগনেশন লেটার দেওয়া, এগুলো কিন্তু আমরা হ্যান্ড ইন বলতে পারি। বা এরকম সেন্স ইউজ হয় যে তোমার কোনো কোনো একটা, যাকে তুমি কোনো লেটার দিচ্ছ, সেই লেটারটা তোমার নিজের কাছে অনেকদিন রেখে দেওয়া, এটাও কিন্তু হ্যান্ড ইন বলা চলে। নেক্সট, হ্যান্ড অন। হ্যান্ড অন মানে কি? কে বলবে? হ্যান্ড অন বলতে কি বলা যাবে? হ্যান্ড অন বলতে এটাও কিন্তু অনেকটা হ্যান্ড ওভারের মতো, কিছুটা হস্তান্তর। ওকে, আমি কাউকে নোট দিলাম, সে নোটটা আবার কাউকে দিল, এই হস্তান্তরটাই কিন্তু হ্যান্ড অন বলা চলে। হচ্ছে, দেখো মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ ছিল আমি কিন্তু বললাম। এরপরে এরপরে আমরা আলোচনা করব যে গিভ দিয়ে। দেখো গিভ কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, ছোটবেলা থেকে আমরা গিভের রেসপেক্টে প্রচুর কিছু পড়েছি। গিভের প্রপার যদি বেঙ্গলি মিনিং আমরা জানতে চাই, গিভ মানে হচ্ছে দেওয়া। তাহলে গিভের রেসপেক্টে আমরা বেশ কিছু ফেজাল ভার্ব পর পর দেখব। তার মধ্যে প্রথমেই হচ্ছে গিভ আপ। গিভ আপ মানে প্রত্যেক কম বেশি জানি, বলে ফেলো। গিভ আপ বলতে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়া, তুলে নেওয়া, তুলে ত্যাগ, নেওয়া। ত্যাগ করা। সব থেকে ভালো একটা মানে যদি আমরা ওয়ার্ড সিলেকশন করি, তাহলে হচ্ছে ত্যাগ করা হচ্ছে, হ্যাঁ কি না? চলো নেক্সট হচ্ছে গিভ ইন। দেখো গিভ ইন, এই জন্য একটা পেজে এইভাবে লেখাই, গিভ ইন আর হ্যান্ড ইন, এই দুটো কিন্তু সেম মিনিং। ওকে, জমা করা, অফিসিয়াল পারপাসে কিন্তু গিভ ইন কথাটা ইউজ করা হয়,
ভালো করে মনে রাখো, এইগুলো কিন্তু একটা পেজে তোমরা যদি ভালো করে নোট ডাউন করো এগুলো কিন্তু মনে থাকবে। কারণ কোশ্চেন এরকমও আসে, একটা প্রপার লাইন দিয়ে দেয়, প্রপার লাইন দিয়ে দিয়ে যেখানে একটা হ্যান্ড ইন কথাটা ইউজ করা হয়েছে, হ্যান্ড ইনের তোমরা আন্ডারলাইন করা আছে, দিয়ে বলবে যে এই হ্যান্ড ইনের পরিবর্তে আর কোন কোন টা আমরা ইউজ করতে পারি নিম্নলিখিত অপশনগুলির মধ্যে। সেখানে ফল ইন, গিভ ইন, টেক ইন, ব্রেক ইন এরকম দিয়ে দিল। তো তোমাকে এটা জানার প্রয়োজন যে হ্যান্ড ইন আর গিভ ইন কিন্তু সেম ওয়ার্ড বা সেম মিনিং ক্যারি করে, ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলো নেক্সট হচ্ছে গিভ অ্যাওয়ে। স্যার বল বল। স্যার গিভ ইন মানে স্যার কিছু এগ্রি করা কারোর সাথে কথা, ওইটা ছিল না স্যার? গিভ ইন এগ্রি করা ব্যাপারটা নয়, কিন্তু গিভ ইন এগ্রি করা ব্যাপারটা নয়, কিন্তু মানে এটা একটা ক্ষেত্রে হয় যে তুমি অনেকক্ষণ ধরে কাউকে কনভিন্স করার পরে কেউ যদি সেটাকে মান্যতা দেয় তখন কিন্তু গিভ ইন হয়। মান্যতা মানে এগ্রি ব্যাপারটা না, হ্যাঁ লিখে রাখতে পারো মান্যতা প্রদান, কিন্তু সেটা আফটার প্রলং কনভারসেশন। ওকে, অনেকক্ষণ ধরে হচ্ছে কনভারসেশন বা অনেকটা কনভিন্স করার পরে কেউ যদি কোনো কথাকে মান্যতা দেয় বা সহমত পোষণ করে, হ্যাঁ তখন কিন্তু গিভ ইন ইউজ হতে পারে। ঠিক, ভেরি গুড। নেক্সট গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে বলতে কি? গিভ অ্যাওয়ে ডিস্ট্রিবিউট। গিভ দান করা হবে? দান দান দান, সুন্দর। ডিস্ট্রিবিউট করা। দান দান করা, সুন্দর। দান করা বা হচ্ছে ডিস্ট্রিবিউট করা। ওকে, সুন্দর। নেক্সট হচ্ছে আমার যেটা জানার দরকার যে গিভ আউট। গিভ আউট বলতে কি? গিভ আউট, প্রচার করা? গিভ আউট, দেখো গিভ আউট না দুটো মিনিং হয়, দুটো মিনিং হয়, যেটা তোমরা মানে বললে আর কি পারফেক্ট এক্সাম্পল দিয়েছো। একটা নোট ডাউন করো যে পাবলিসিটি, প্রচার। ওকে, আর একটা মিনিং হয় যেটা হচ্ছে ক্লান্ত। ওকে, টায়ার্ড বা ফ্যাটিক এরকম টাইপের কোনো ওয়ার্ড যদি থাকে যেখানে এক্সস্ট মানে একদম মানে খুব পরিশ্রান্ত, সেখানে কিন্তু গিভ আউট ইউজ করা হয়। হচ্ছে আর আচ্ছা একটা জিনিস আমার বলার দরকার ছিল, গিভ আপ মানে ত্যাগ। আমরা জানি ত্যাগ ছাড়াও গিভ আপের আর একটা মিনিং হয়, বলা যাবে? নোট ডাউন করে নেওয়া জায়গা থাকলে তোমাদের, বাতিল করা। কোনো জিনিস বাতিল করা বা বাতিল হয়ে যাওয়া, সেটাই কিন্তু আমরা গিভ আপ বলতেই পারি। হচ্ছে হ্যাঁ কি না? চলো এবার নেক্সট, এটা কিন্তু কোশ্চেন এসছে পিএসসি ক্লার্কশিপের একটা পরীক্ষা 98 কি 99 সালে। গিভ অফ, এই গিভ অফ এর মিনিং বলা যাবে? খুব ভালো মিনিং আছে গিভ অফ এর, এনি আইডিয়া? গিভ অফ এর মানে কি জানো? ছড়ানো। ওকে, তুমি একটা বডি স্প্রে ইউজ করেছো, সুন্দর স্মেল ছড়াচ্ছে, বাড়িতে একটা ধূপ জ্বালিয়েছো, স্মেল ছড়াচ্ছে। এই যে ছড়ানো, বিশেষ করে স্মেলের রেসপেক্টে, এটাই কি বলা হয়? এটাই কিন্তু গিভ অফ বলা হয়। কিন্তু কখনো না এইটা হবে না যে গিভ অফ কথার অর্থ গুজব ছড়ানো, সেটা কিন্তু নয়। ভালো করে শোনো, গিভ অফ বলতে মেনলি স্মেলের রেসপেক্টে কিন্তু ইউজ করা হয়। হচ্ছে আচ্ছা আমার জায়গা নেই, একটা প্রথমে একটা ছোট্ট করে লিখে রাখছি, গিভ আউট। গিভ আউট কথার অর্থ কি? এনি আইডিয়া? খুব ভালো ওয়ার্ড কিন্তু গিভ আউট। গিভ আউট বলতে ঘোষণা করা। নোট ডাউন করবে, ঘোষণা করা। লেখা হয়েছে, প্রত্যেকে লিখতে পারছো তো? রেসপন্স করো, অনেকে রেসপন্স পাচ্ছি না। সম্প্রীতি লিখতে পারছো? সান্তনা, হ্যাঁ স্যার। রূপম লিখতে পারছো তো? মিনময়? স্যার গিভ আউট তো লিখিয়েছেন আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গিভ আউট, প্রচার ঘোষণা, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এইখানে আর গিভ আউটটা আমি এখানে মুছে দিচ্ছি। এইখানে একটা জাস্ট ওয়ার্ড করে নাও এখানে, যে ঘোষণা করা। প্রচার ঘোষণা একই ওয়ার্ড, তবে এটা ইম্পর্টেন্ট ঘোষণার রেসপেক্টে, যে কোনো পলিটিশিয়ান, কোনো নেতা বা কোনো খেলোয়াড় যখন সে ঘোষণা করে দেয় যে আমি রিটায়ার করতে চলেছি, এই যে ঘোষণা, এটা কিন্তু আমরা গিভ আউট বলা চলে। ওখানে একটা মিনিং কিন্তু লিখে নাও, প্রচার। প্রচার বলতে পাবলিসিটি স্টান্স এটা একরকম, আর ডিক্লারেশন স্টান্স এটা একরকম, দুটো কিন্তু ডিফারেন্ট। লেখা হচ্ছে প্রত্যেকে, গিভের লেখা কমপ্লিট মোটামুটি। চল এরপরে আচ্ছা স্ক্রিনশট নিয়ে নাও, কারো যদি অসুবিধা স্ক্রিনশট নাও। সন্দীপ লিখতে পারছো? শুভজ্যোতি লেখা হয়েছে? প্রিয়াঙ্কা লিখতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার। চল চল নেক্সট আমরা নোট ডাউন করবে যে হ্যাঁ স্যার। কত নম্বর হবে? 7 নম্বর। নেক্সট 7 নম্বর নোট ডাউন করো, গেট। গেট এমন একটা বিশেষ ভার্ব বা বিশেষ একটা শব্দ যার সঙ্গে প্রচুর অ্যাডজেক্টিভ অ্যাড করে কিন্তু আমরা
ফ্রেজাল ভার্ব ক্রিয়েট করতে পারি। তাহলে গেটের রেসপেক্টে কি কি রয়েছে তোমরা কিন্তু অনেকেই গেটের রেসপেক্টে পরপর বলতে পারবে। তার মধ্যে আজকের জন্য যেটা গুরুত্বপূর্ণ কি কি কয়েকটা বলো, এক্সাম্পল পরপর আলোচনা হবে। গেট ব্যাক। গেট গেট রিড up, অফ, get over, গেট টু হবে। দেখো সব থেকে চেনা হচ্ছে গেট আপ। গেট আপ মানে কি? ওঠা বা দাঁড়ানো। গেট আপ বলতে কি? তৈরি করা। প্রোগ্রেস। গেট আপের তিনটে মানে আছে। একটা হচ্ছে ওঠা, ঘুম থেকে ওঠা, আর একটা হচ্ছে প্রস্তুত হওয়া, প্রস্তুত হওয়া, আর একটা হচ্ছে উন্নতি। ওকে, দেখো তিনটে মানে কিন্তু গেট আপের রয়েছে, খুব ভালো করে নোট ডাউন করো। তিনটে এইগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়েছে। লিখতে পেরেছো? কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। এগুলো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। দেখো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে কিন্তু কোশ্চেন দেয় হচ্ছে। চলো নেক্সট নোট ডাউন করবে, গেট অ্যাওয়ে। গেট অ্যাওয়ে মানে কি? গেট অ্যাওয়ে বলা উচিত পালানো। সেখান থেকে চলে যাওয়া, হ্যাঁ ত্যাগ করা আর কি। হ্যাঁ, আবার ভালো এতে বলতে পারি যে পিছু হটা বা পালিয়ে যাওয়া, পলায়ন, পলায়ন বা পালিয়ে যাওয়া, গেট অ্যাওয়ে। ওকে, নেক্সট আমরা কি বলবো? গেট বাই। গেট বাই মানে কি? এটাও কিন্তু খুব ভালো একটা টপিক। কোনো কিছু ম্যানেজ করে নেওয়া। না না না, গেট বাই স্যার মানে, গেট বাই মানে স্যার সার্ভাইভ করা। গেট বাই মানে পাস দিয়ে যাওয়া। ওকে, পাস দিয়ে যাওয়া, গেট বাই মনে রাখার ব্যাপার কিন্তু, পাস দিয়ে যাওয়া। এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো। গেট বাই মানে পাস দিয়ে যাওয়া। আর একটা গেট বাই হয় যে কোনোভাবে কোনোভাবে যদি আমরা সমস্যার মধ্যে থাকি, যেভাবেই থাকি মেনে নিয়ে জীবন ধারণ করা। ওকে, লিখে নাও যে মেনে নিয়ে জীবন যাপন। ওকে, মেনে নিয়ে জীবন যাপন, জীবন যাপন, একেও কিন্তু গেট বাই বলা চলে। অর্থাৎ দিন কাটানো, এরকম টাইপের কোনো যদি ইউজ করা হয় তখন কিন্তু আমরা গেট বাই বলতে পারি। হচ্ছে গেট ইনটু মানে কি? গেট ইনটু নোট ডাউন করো। গেট ইনটু মানে হচ্ছে কোনো কিছু ঘটনা ঘটা, কোনো ইনসিডেন্ট যখন টেক প্লেস হয় বা ঘটনাটা কোনো হ্যাপনিং, মানে এই সেন্সে কিন্তু আমরা বলতে পারি যে গেট ইনটু বলতে ঘটা হচ্ছে। চলো নেক্সট, গেট ডাউন মানে কি? খুব ভালো, এটা কে বলতে পারে? দেখো গেট ডাউন, গেট ডাউনের সময় কিন্তু আমি একটা বলে দিলেই তোমরা বুঝতে পেরে যাবে। আমি কিন্তু তোমাদেরকে খুব মানে ক্লাস করাতে করাতে এই কথাটা বারবার বলি, কিন্তু লেখানো লেখানো। হ্যাঁ, এইগুলো নোট ডাউন করে নাও। এই নোট ডাউন আর গেট ডাউন কিন্তু একটাই। কি হবে এটা? লেখা। স্পেসিফিক কিছুর উপর জোর দেওয়াটাকে কি বলা হয়? নোট ডাউন করা। নোট বলে না, এটা নোট ডাউন করে নাও। সেরকমই নোট ডাউন আর গেট ডাউন কিন্তু একই কথা, মানে একই স্যার ব্যাপার। রাইট ডাউন আর গেট ডাউন দুটো সেমই ব্যাপারটা, দুটো তাই তো? নোট ডাউন, রাইট ডাউন, গেট ডাউন সেম। ঠিক আছে, চলো। আচ্ছা, গেট ইনটু মানে আমি ঘটা বললাম। গেট ইনটু ঘটার সঙ্গে আর একটা ওয়ার্ড আছে, নোট ডাউন করে নাও, যে কোনো কিছু পরিধান করা। এটাও কিন্তু পুট অনের মতো পরিধান করাকেও আমরা গেট ইনটু বলতে পারি। হচ্ছে, চলো নেক্সট নোট ডাউন করবে যে গেট ব্যাক। গেট ব্যাক কথার অর্থ কিন্তু আমরা জানি, বলা উচিত। গেট ব্যাক বলতে কি? ব্যাক কথার অর্থ কোনো কিছু ফিরে পাওয়া, সব ফিরে আসা। রিটার্ন। হ্যাঁ, মানে ফিরে পাওয়া, ফিরে পাওয়া। এটা ফিরে পাওয়াটা কিন্তু রিটার্নটাকে প্রপার অ্যাপ্রোপ্রিয়েট অর্থ তো হচ্ছে না। মানে গেট ব্যাক কথার অর্থ হচ্ছে যে কোনো হারিয়ে যাওয়া জিনিস পুনরুদ্ধার করা। সম্মান, ক্ষমতা, অর্থ, যশ, এগুলো প্রত্যেকটা যদি ব্যাক করি গেট ব্যাক বলি, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চল, গেট অফ কে বলতে পারে দেখি? গেট অফ, ও ডবল এফ। গেট অফের মানে কি? রূপঙ্কর বলা যাবে? এটা তো কোনো কিছু ছেড়ে দেওয়ার টাইপেরই হচ্ছে। ছেড়ে দেওয়া বলতে গেট অফ মানে না শুরু করা। ওকে, নতুন ভাবে শুরু করা। অনেকে এটা আমি দেখেছি এটা, যে ধরো কোনো একটা ফুল মক টেস্ট যখন কোনো নিই, এটা অনেকের মধ্যে হয়, একটা সহজে ভেঙে পড়ে। তা মানে সহজে ভেঙে পড়ে যে একটা ফুল মক টেস্ট দিল ধরো 100 নম্বরের, কাট অফ জেনারেলদের হওয়া উচিত 70, সে দুটো মানে সে মক টেস্টে দিয়ে দেখছে যে তার কোনো রকমই 30-32 পেরোচ্ছে না।
আমি আর প্রিপারেশন নেব না। তো সে আবার তার ফ্যামিলির কথায় বা মানে নিজে ভেবে চিনতে আবার যদি প্রথম থেকে ভালো করে শুরু করে যে না আমি পারবো, এটাকে মনে করে কিন্তু গেট অফ। কথাটা বুঝতে পারলে? গেট অফ বলতে কিন্তু শুরু করা। আরেকটা হয় গেট অফ এর মানে হচ্ছে যে এসকেপ। এসকেপ ইন দ্যাট সেন্স, এসকেপ বলতে যে পালিয়ে বাঁচা। ওকে, পালিয়ে বাঁচা, যে এমন একটা পরিস্থিতি যেখানে কোনো গন্ডগোল, কোনো কিছু লাঠিচার্জ শুরু হয়েছিল, কিন্তু পালিয়ে গিয়ে সেই সমস্যা থেকে সে বেঁচেছে। এটাই কিন্তু বলতে পারি আমরা গেট স্যার গেট অফ। অফ স্যার কোনো কিছু ত্যাগ করা হবে না? গেট অফ ফ্রম দ্য বাস। না, গেট অফ ফ্রম দ্য পার্সন ত্যাগ করাটা হয় না, এটা পালিয়ে যাওয়া, যে কোনো নেগেটিভ সিচুয়েশন থেকে দূরে সরে যাওয়া। ঠিক আছে, একটা গেট অফ, দেখো একটা গেট অফ দ্য কার এটা বা গেট অফ দ্য বাস মানে নেমে যাওয়া, এটা হয়, কিন্তু বর্তমানে ওই গেট অফ কথাটা ইউজ করতে আমার নোটে কিন্তু লেখা, আমি যে নোটটা দেবো সেখানে দেখবে লেখা আছে যে গেট অফ বলতে কোনো গাড়ি থেকে নামা, কোনো হচ্ছে মেট্রো থেকে নামা, এরকম বলা হয়, কিন্তু ওটা না আর ওইভাবে এটা মডার্ন ইংলিশে ইউজ করা হয় না। দুটো ক্ষেত্রে ইউজ, একটা স্টার্ট করা, একটা কোনো নেগেটিভ সিচুয়েশন থেকে সরে যাওয়া। এবার নেক্সট যেটা দেখো, নেক্সট যেটা বলবো সেটাও কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেকটাই জিনিস, জানা জিনিস, গেট আউট। এই গেট আউট মানে কি? বের করে দেওয়া। গেট আউট বলতে কি, সে মানে একদম কোনো স্থান থেকে বাইরে যাওয়া বা বাইরে চলে যাওয়া। ওকে, লিখে রাখো স্থান পরিত্যাগ। ভালো ভাষায় যদি বলি স্থান পরিত্যাগ বলা চলে, স্থান পরিত্যাগ বলতে পারি। হচ্ছে নেক্সট আমরা কি বলবো, যে গেট ওভার। গেট ওভার মানেও কিন্তু আমরা কম বেশি জানি, বলা যাবে রূপঙ্কর, রূপম, শুভদীপ, বলা যাবে গেট ওভার মানে কি? ওভার স্যার নতুন ভাবে কিছু ওভারকাম টাইপের। হ্যাঁ, বলা যায়। এর কিন্তু বেশ কিছু মানে রয়েছে। একটা মানে হচ্ছে যে অতিক্রম করা। স্যার কোনো কিছু থেকে রিকভার। হ্যাঁ, বলতে পারি অতিক্রম করা একটা মানে বলা যায়। আর একটা মানে বলা যায় যে কোনো কিছু থেকে হচ্ছে মানে কি বল, আরোগ্য লাভ। আরোগ্য লাভ, কোনো সমস্যা থেকে আরোগ্য লাভ করা। ওকে, এইগুলো কিন্তু গেট ওভার বলতে পারি। বা কাউকে হচ্ছে হারানো, মানে রোগকে হারানো, এটাও কিন্তু বলা চলে। এগুলো কিন্তু গেট ওভারের মানে আমরা বলাই যায়। নেক্সট হচ্ছে নোট ডাউন করো যে গেট থ্রু, যে কে বলতে পারে, এটা কোন সেন্সে ইউজ হয়, কে বলতে পারে? খুব ভালো, এটা এখন প্রচুর কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, মানে পরিস্থিতি বা কোনো কিছু কোনো হার্ট ওরা। স্ট্রাগলের মধ্যে দিয়ে যাওয়া স্যার। দেখো এর কিন্তু বেশ তিনটে মানে আছে। একটা যেটা তোমরা বললে পারফেক্ট, যে সমস্যার মধ্যে যাওয়া। ওকে, বা সমস্যার সম্মুখীন। সমস্যা সম্মুখীন কথাটা ঠিক শোনাচ্ছে না, দেখে নাও সমস্যার মধ্যে দিয়ে যাওয়া। হ্যাঁ, সমস্যার মধ্য দিয়ে যাও, একদম এটাই প্রপার ওয়ার্ড হওয়া উচিত। নেক্সট আর একটা জিনিস মনে রাখো, গেট থ্রু মানে না কাউকে ফোনে পাওয়া। ওকে, কাউকে ফোনে পাওয়া, যদি কোনো ক্ষেত্রে কাউকে ফোন করি, ফোনে যদি পাই, তাহলে কিন্তু গেট থ্রু বলতে পারি। আর একটা মনে রাখতে পারি যে কোনো কিছু উত্তীর্ণ হওয়া। তোমরা যদি চাকরির পরীক্ষায় পাস করো, তাহলে বলতে পারি গেট থ্রু দ্য এক্সামিনেশন অফ WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, অর PSC ক্লার্কশিপ, অর WBCS, যা ইচ্ছা, যে কোনো পরীক্ষা বা SLST যা পরীক্ষা দাও না কেন, উত্তীর্ণ হওয়া। ওকে, আর একটা ক্ষেত্রে জয়লাভ কথাটা ইউজ হয় গেট থ্রুতে, বাট সেটা মডার্ন ইংলিশে অতটা ইউজ হয় না কিন্তু। হচ্ছে, চলো, আচ্ছা গেট অন আমি বলিনি, নেক্সট নোট ডাউন করবো। দেখো এতগুলো গেট দিয়ে আছে। গেট অন, গেট অন মানে কি? গেট অন বলতে কি, গেট অনেরও কিন্তু দুটো মিনিং আছে। একটা হচ্ছে সামনের দিকে অগ্রসর হওয়া, সে হেঁটে বা দলবদ্ধভাবে অগ্রসর হওয়া। আর একটা গেট অনের মানে হচ্ছে উন্নতি করা, উন্নতি করা। ওকে, কোনো ক্ষেত্রে এরকমও বলা হয় যে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই উন্নতির সূচক। এরকম ক্ষেত্রেও কিন্তু গেট অন ইউজ করা হয়। হচ্ছে, হ্যাঁ কি না? চল নেক্সট নোট ডাউন করো, গেট ডাউন। গেট ডাউন কি লিখেছি? হ্যাঁ, গেট ডাউন লেখা হয়ে গেছে। আচ্ছা, আর একটা নোট ডাউন করে নাও যে গেট রিড অফ। লাস্ট নোট ডাউন করবে, গেট রিড অফ। এই গেট রিড অফ মানে কোনো কিছু থেকে মুক্ত হওয়া, মানে মুক্তি পাওয়া। মুক্তি পাওয়া, পারফেক্ট ওয়ার্ড, একদম পারফেক্ট ওয়ার্ড সিলেকশন, মুক্তি পাওয়া, কোনো কিছু থেকে মুক্তি। এটা কিন্তু বলতে পারি আমরা যে গেট রিড অফ। হ্যাঁ কি না?
দেখো গেটের কিন্তু এগুলো পরপর কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। বলো, প্রত্যেকে নোট ডাউন করেছো? যদি আর কিছু থাকে আমি আমি যে নোট দেবো নোট থেকে প্রোভাইড করে লিখে নিতে পারো। মোটামুটি আমার এই মুহূর্তে এইগুলোই মাথায় আসছিল, আমি নোট ডাউন করলাম। হচ্ছে হ্যাঁ কি না? চলো নেক্সট আমরা নোট ডাউন করব আজকের 8 নম্বর, গো। গো গো বলতে যাওয়া আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এর রেসপেক্টে কি কি ভেজাল ভাব পাওয়া যায়। নেক্সট নোট ডাউন, প্রথমে নোট ডাউন করবে গো অ্যাবাউট। কে বলবে? গো অ্যাবাউট মানে কি? দেখো আন্দাজে বলো না, যদি জানো তাহলেই বলবে। গো অ্যাবাউট, গো অ্যাবাউট মানে কি বলা যাবে? দেখো গো অ্যাবাউট বলতে ঘোরা বা ঘুরে বেড়ানো, চড়ে বেড়ানো, এই কিন্তু গো অ্যাবাউট বলা হয়। ঘুরে বেড়ানো, চড়ে বেড়ানো, এটাই কিন্তু গো অ্যাবাউট বলা চলে। এরপরে নোট নোট ডাউন করো গো আফটার। এটাও সহজ, এটা বলতে বলাই উচিত, কেউ না কেউ বলতেই হবে গো আফটার। স্যার মানে তাড়া করা। বলতে পারি, বা অনুসরণ করা, হ্যাঁ বলা যায়, বলা যায় অনুসরণ করা, ফলো করা, কাউকে কাউকে ফলো করা। বা এখন এই সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে এই কথাটা খুবই কাউকে স্টক করি যদি, সেটা কিন্তু আমরা ফলো ফলো অনুসরণ। এটা কিন্তু গো আফটার আমরা বলতে পারি। হচ্ছে চলো নেক্সট নোট ডাউন করো গো এগেনস্ট। এটাও সহজ, গো এগেনস্ট। কারো কারোর opposite বিরুদ্ধে। গো এগেনস্ট একদমই তাই, বুঝতে পারছো, বিরুদ্ধে, বিরুদ্ধাচরণ। ওকে, বিরুদ্ধাচরণ মনে থাকবে, বিরুদ্ধাচরণ। নেক্সট নোট ডাউন করো গো এগেনস্ট বললাম। এরপর যদি বলা হয় গো অ্যারাউন্ড, গো অ্যারাউন্ড, দেখো সহজ কিন্তু এগুলো, গো এর ব্যাপারগুলো প্রত্যেকটা সহজ, বলা উচিত গো অ্যারাউন্ড। বলো বলো। চক্রাকারে আবর্তন, কিচ্ছু না, চক্রাকারে আবর্তন। এখানে এতটা বাকিগুলোর মতো কঠিন কঠিন কিছু নয়, চক্রাকারে আবর্তন হচ্ছে মনে রাখার ব্যাপার এটা। চল নেক্সট গো অন, একদম সহজ। গো অন বলা উচিত কন্টিনিউ করা, কন্টিনিউ করা। চালিয়ে যাওয়া, চালিয়ে যাও। চালিয়ে যাওয়া, একদম সহজ। গো অন, ক্যারি অন, একদম সেম টু সেম, এগুলো কিন্তু আগেই আলোচনা হয়ে গেছে। নেক্সট গো অ্যালং, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, মানে ভালো একটা ফেজাল বাগ। গো অ্যালং মানে কি? কোনো কিছুর সাথে সম্মতি জানানো। বলতে পারি সম্মতি জানানোর দুটো কথা আমরা বলা যায়, একটা হচ্ছে সম্মতি, সম্মতি, আর একটা হচ্ছে যে মানে কোনো কিছু চালিয়ে যাওয়া, যেমন গো অন, যে নিষ্ঠা ভরে চালিয়ে যাই তাহলে কিন্তু গো অ্যালন। লিখে রাখো নিষ্ঠাভাবে চালিয়ে যাওয়া। যদি চালিয়ে যাওয়া নর্মাল, সেটা হচ্ছে গো অন। নিষ্ঠাভাবে বা একাগ্রতা সহকারে চালিয়ে যাওয়া গো অ্যালং। খেয়াল রেখো কিন্তু যখন কিন্তু সামান্য মিনিং এর কিভাবে চেঞ্জ হয়ে যায়। হচ্ছে চল গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে মানে কি? গো অ্যাওয়ে, গো ছেড়ে দেওয়া অ্যাওয়ে আর করো কি। না, গো অ্যাওয়ে মানে স্থান পরিত্যাগ বা প্রস্থান করা, প্রস্থান করা হচ্ছে। চলো গো এর অনেকগুলো রয়েছে, পরপর একটু ভালো করে নোট ডাউন করে নাও। আচ্ছা প্রত্যেকে লিখতে পারছো? আমার হাতের লেখা বুঝতে অসুবিধা হলে কিন্তু জিজ্ঞেস করে নিও। ওকে চল, এবার হচ্ছে গো বাই। গো বাই মানে কি? এনি আইডিয়া? গো বাই, নো স্যার। গো বাইয়ের কিন্তু দুটো মানে হয়। কারুর সঙ্গে পরিচিত হওয়া। দেখো তোমরা অনলাইন ব্যাচে আমার সঙ্গে যদি ক্লাস করো, কেউ কেউ আমার সঙ্গে আগে চেনো, কেউ কেউ চেনা হচ্ছে, এই যে যে পরিচিত হওয়া। টাইম পাস, আর একটা বলো কি বলছিলে? টাইম চলে যাচ্ছে, টাইম গো বাই। এটাই বলতে যাচ্ছি যে মানে সময়ের রেসপেক্টে একটা ইউজ করা হয়। সময়ের রেসপেক্টে যদি সময় মানে সময়ের যে চলে যাওয়া, তাকে কিন্তু আমরা গো বাই বলতে পারি। ওকে, একটা পরিচিত হওয়া কারোর সঙ্গে, একটা সময়ে চলে যাওয়া। আর একটা ক্ষেত্রে ইউজ করা বলা যায় যে আমি ধরো তোমাদেরকে পড়াচ্ছি, যারা মানে আমার কথা শোনো, সবাই শোনো বা সবাই শুনবেই এরকম ব্যাপার নয়, যারা শোনো তারা ধরো আমি যেভাবে বলছি বা যা করতে চাইছি বা যেরকম বলছি সেটা তোমরা অক্ষরে অক্ষরে মেনে চলছো, তাহলে কারুর অনুসারে চলা। ওকে, যাকে আমরা অ্যাবাইড বাই বলতে পারি, অনুসারে চলা, এটাই কিন্তু আমরা গো বাই বলা যায়। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অসুবিধা নেই। নেক্সট গো ডাউন। গো ডাউন কথাটাও সহজ কথা, অন্য অন্য কিছুর মতো অতটা কমপ্লিকেটেড নয়। গো ডাউন মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাও কি স্যার?
না, গো ডাউনের দুটো মানে আছে। অ্যাকসেপ্ট করা কোনো কিছু। দেখো, গো ডাউন মানে দুটো ওয়ার্ড। একটা হচ্ছে কোনো কিছু অবনমন, যেটাকে আমরা বলি কমে যাওয়া, এটা গো ডাউন। ওকে, গো ডাউন দা মানে বক্স অফিস কালেকশন কমে যাচ্ছে, কোনো কিছু সেল কমে যাচ্ছে, এগুলো গো ডাউন। আর একটা গো ডাউন হয় যেটা হচ্ছে সূর্যের ক্ষেত্রেই মেনলি হয়, যে ডুবে যাওয়া। ওকে, ডুবে যাওয়া, এটা কিন্তু গো ডাউন আমরা বলতে পারি। এবার আর একটা ক্ষেত্রে আমরা মনে রাখা দরকার, এই যে ডুবে যাওয়া যেটা বললাম না, ব্যাকের লিখে রাখছি, যে জলে ডুবে যাওয়াটাও কিন্তু গো ডাউন বলা চলে, সূর্য ডুবে যাওয়াটাও কিন্তু গো ডাউন বলা চলে। মনে থাকবে, এই দুটো কিন্তু মনে রাখার ব্যাপার। একটা মানুষ যদি কোনো কোনো ব্যক্তি কোনো জলে ডুবে যায়, গো ডাউন। সূর্য যখন ডুবে যাচ্ছে, গো ডাউন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। চল নেক্সট, কে বলতে পারে? এটা কে বলতে পারে? গো ফর বলা যাবে? খুব ভালো কোশ্চেন। গো ফর আক্রমণ করা। কারোর জন্য, দেখো, কারোর জন্য কিছু। দুটো, একটা হচ্ছে পছন্দ, আমার কোনো জিনিস ফেভারিট, কোনো জিনিস পছন্দ করা, আমি এটাকে পছন্দ করি বা এটা আমার পছন্দ, এটা গো ফর। আর একটা হচ্ছে আক্রমণ। হ্যাঁ বলো বলো, কে কি বলছো বলো। ওই আক্রমণটাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আক্রমণ তো হবেই একদম। গো ফর বলতে আক্রমণ করা, আর একটা গো ফর বলতে যে কোনো জিনিস পছন্দ করা। ওকে, চলো এরপরে আর কি আছে? গো অফ। নেক্সট নোট ডাউন করবে, গো অফ, ও ডবল এফ। গো অফ মানে কি? এর কিন্তু বেশ কিছু মানে রয়েছে, যে মানেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অফ হবে স্যার? গো অফ, গো অফ মানে কি? দেখো, গো অফ এর প্রথম যে মানেটা নোট ডাউন করো, যে প্রস্থান করা, এটাতে প্রথম মানে প্রস্থান করা। তারপর নোট ডাউন করো, গো অফ এর মানে হচ্ছে বিস্ফোরণ। ওকে, কোনো বোম বা কোনো যদি বিস্ফোরণ হয়, তাই কিন্তু আমরা বলতে পারি গো অফ। আর একটা গো অফ এর মানে হয় যে হচ্ছে একদম পুরো অবসাদগ্রস্ত। ওকে, অবসাদগ্রস্ত, তখন কিন্তু গো অফ বলা চলে। হ্যাঁ কি না? এগুলো কিন্তু মনে রাখার ব্যাপার। চলো লাস্ট নোট ডাউন করবে, লাস্ট নয়, দুটো আছে আর। একটা হচ্ছে গো থ্রু। গো থ্রু মানে কি? এটা সহজ কিন্তু বলতেই হবে। গো থ্রু বলতে কি? কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, ডিফিকাল্ট কোনো কিছু। আমি কে কি বললো বুঝতে পারলাম না, এক একজন বলো। গো থ্রু এর বলছে স্যার ডিফিকাল্ট কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া। আচ্ছা, আর কিছু? আর কিছু? বলতেই হবে, এটা কিন্তু বলতেই হবে। যেটা আমি জানতে চাইছি, যেটা পড়াশোনা রিলেটেড, বলো। পরীক্ষা করা। কোনো কিছু পড়া। গো থ্রু বলতে কোনো কিছু পড়া, থরলি রিডিং দেওয়া, তাই গো থ্রু বলে। আর একটা হচ্ছে সহ্য করা, কন্টিনিউ, যেটাকে তোমরা বললে যে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, মানে সমস্যার মধ্যে দিয়ে যাওয়া, এটাকে সহ্য করা। ইন দ্যাট মানে এই সেন্সে আমি ইউজ করছি, এটা মানে কিন্তু গো থ্রু হচ্ছে। চলো নেক্সট নোট ডাউন করবে। আচ্ছা, নোট ডাউন করো যে আর কি থাকলো, গো ওভার। গো ওভার কথার অর্থ কি? এনি আইডিয়া? গো ওভার, গো ওভার মানে হচ্ছে রিচেক, রিচেক। পরীক্ষা। গো ওভার বলতে পরীক্ষা। এটা কিন্তু মেনলি খেলাধুলার ক্ষেত্রে, প্লেয়ারদের ক্ষেত্রে কথাটা খুব ইউজ করা হয়, যে ফিটনেস পরীক্ষা, গো ওভার কথাটা কিন্তু ইউজ করা হয় হচ্ছে। নেক্সট আর কয়েকটা বাকি রয়েছে, নেক্সট পেজে আমাকে যেতেই হবে, তো এখানে কন্টিনিউ করো। গোটাই কন্টিনিউ হচ্ছে, গোটা অনেকগুলো বাকি রয়েছে, নোট ডাউন করো। গো উইথ। গো উইথ মানে কি? নোট ডাউন করবে। সম্মতি জানানো কোনো কিছুর সাথে। গো উইথের দুটো মানে, গো উইথের দুটো মানে হয়। যেটা প্রথম মানেটা বললে পারফেক্ট, যে সম্মতি, যে তো কারোর সঙ্গে কোনো মতের সঙ্গে সম্মতি। আর একটা গো উইথের মানে হয়, খুব ভালো মানে, শুনে নাও, যে গো উইথ বলতে সঙ্গে চলা বা সঙ্গে যাওয়া বা সঙ্গে থাকা, এটা কিন্তু গো উইথ বলা চলে হচ্ছে। গো উইথ তো হলো। এরপর নোট ডাউন করবে যে গো মানে জাস্ট এই কথার এই রেসপেক্টে ইউজ হয়। গো আউট। গো আউট বলা যাবে? গো আউট মানে কি? এনি আইডিয়া? গো আউট মানে থেকে প্রস্থান করা। না বাইরে যাওয়া হবে। না না না, গো আউট বলতে নিভে যাওয়া।
নিভে যাওয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা জানা উচিত ছিল। গো আউট বলতে নিভে যাওয়া, ওকে, বা নিভিয়ে দেওয়া। মানে এক্সটিংগুইশ ব্যাপারটা আসছে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক যেটাকে আছে। আমরা যেটাকে আমরা বলতে পারি কোনো লাইট বা ক্যান্ডেলের ক্ষেত্রে ইউজ করা হয়। নেক্সট লাস্ট নোট ডাউন করো যে গো আন্ডার। দেখো গো আন্ডারটা স্পেশাল একটা ওয়ার্ড, কেউ বলা যাবে গো আন্ডার মানে কি? গো আন্ডার কারোর বলতে কারোর একদম ইয়েতে থাকা আর কি। একদম সবকিছু হারিয়ে ফেলা, সবকিছু হারিয়ে ফেলা। কি বলবো এটাকে প্রপার ওয়ার্ডে, কি বলবো, তো দেউলিয়া। দেউলিয়া হয়ে হ্যাঁ যাওয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, দেউলিয়া, দেউলিয়া, দেউলিয়া হয়ে যাওয়া, এটা গো আন্ডার বলা হয়। ওকে, দেখো অনেকগুলো হয়েছে। তো এরপরে আর কয়েকটা করি আমি, কিন্তু আজ যে ক্লাস শেষ করব সেটা নোট ডাউন করে নাও যে হ্যাং। আচ্ছা, কত নম্বর হবে এটা? 9 নম্বর। 9 নম্বর, 9 নম্বর নোট ডাউন করো। হ্যাং। দেখো হ্যাং বলতে ঝোলানো আমরা জানি, কিন্তু এই হ্যাংয়ের সঙ্গে আর কি কি প্রিপোজিশন অ্যাড হয় ফ্রেজাল ভার্ব আমরা পেতে পারি? বেশি কিছু নয়। হ্যাংয়ের ক্ষেত্রে প্রথমে যেটা জানার দরকার যে হ্যাং আপ মানে কি? হ্যাং আপ, হ্যাং আপ কথার ঝুলিয়ে অর্থ রাখা। স্যার হ্যাং ফাঁসি। হ্যাং হ্যাং আপ, হ্যাং আপ কথার অর্থ কি বলা হ্যাং যায়? আপ কন্টিনিউ হবে স্যার? না, হ্যাং, মিট করা স্যার। দেখো হ্যাং আপ যদি আমি বলি, হ্যাং আপের দুটো ওয়ার্ড। দেখো হ্যাং আপের দুটো ওয়ার্ড, একটা ওয়ার্ড সব থেকে সিম্পল ওয়ার্ড ঝোলানো, যেটাকে হচ্ছে আমরা একদম নর্মাল ক্ষেত্রে ইউজ করতে পারি, হ্যাং আপ বলতে ঝোলানো। আর একটা হ্যাং আপ মানে কথাটা আছে যে সেটা হচ্ছে না যে ফোন কেটে দেওয়া, ফোন কাটা। ফোন কাটা মানে কিন্তু হ্যাং আপ বলা চলে। নর্মাল ক্ষেত্রে ঝোলানো সেন্সেই হ্যাং আপ ইউজ করা হয়। ঝোলানো বলতে কোনো কিছু পোশাক ঝোলানো, নোটিশ বোর্ডে কোনো কিছু ঝোলানো, কোনো কিছু ফ্ল্যাগ ঝোলানো উপর থেকে নিচ পর্যন্ত, এগুলোকে হ্যাং আপ বলতে আমরা পারি। নেক্সট হচ্ছে হ্যাং অন। একদম সহজ, বলতেই হবে হ্যাং অন। অপেক্ষা করা, ধরে রাখা, ধৈর্য এইসব। রাখা। হ্যাং অন বলতে কি জানো? লেগে থাকা। সব থেকে ভালো হচ্ছে লেগে থাকা। তবে হ্যাঁ, অপেক্ষা বলো বা দীর্ঘক্ষণ কোনো জিনিসের উপরে থাকা, নির্ভর করা কারোর উপর, ধরে রাখা। নির্ভর করা, এটা কিন্তু হ্যাং অন বলতে পারি। নির্ভর করা, দুটো কিন্তু ভালো আমরা মিনিং পাচ্ছি। একটা হচ্ছে হ্যাং অনের, লেগে থাকা, আর নির্ভর করা। নেক্সট খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে, যে হ্যাং ফর। দেখি কে বলতে পারে। হ্যাং ফর খুব ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সাম পারপাসে। হ্যাং ফর বলা যাবে? হ্যাং ফর কে বলবে? ফাঁসি দেওয়া। নোট ডাউন করে নাও, ফাঁসি দেওয়া। যে ফাঁসি কথাটা আমরা একটু আগে শুনলাম, হ্যাং আপ নয় কিন্তু, সেক্ষেত্রে কাউকে মৃত্যুদণ্ড বা ফাঁসি থেকে হ্যাং ফর বলা হয়। ওকে, বোঝা গেছে? মনে থাকবে? চলো, হ্যাং ডাউন মানে কি? হ্যাং ডাউন বলতে কি? দেখো ডাউন বলতে নিচে, এটা আমরা জানি। তাহলে হ্যাং ডাউন বলতে কি বুঝি আমরা? বলা যাবে হ্যাং ডাউন বলতে মাথা নিচু ছেড়ে করা। না না, মাথা নিচু। যখন কোনো নেগেটিভ ঘটনায় বা কোনো খারাপ ঘটনায় কারো মাথা হেড হয়, মাথা নিচু হয়, অসম্মানিত হয়, তখন কিন্তু হ্যাং ডাউন কথা ইউজ করি আমরা। হচ্ছে, চলো নেক্সট নোট ডাউন করবে হ্যাং ব্যাক। এনি আইডিয়া হ্যাং ব্যাক মানে কি? হ্যাং ব্যাক মানে কোনো ব্যাপারে দ্বিধাগ্রস্ত থাকা, দ্বিধাগ্রস্ত থাকা। ওকে, দ্বিধাগ্রস্ত থাকা। দেখো আমি একটা জিনিস বলি, যারা ইংলিশ সাবজেক্ট নিয়ে এগিয়েছে তাদের কিন্তু কম্পিটিটিভ ইংলিশের সমস্যা হয়। একটু ভালো করে কিন্তু তোমরা রেডি করো। ওকে, চলো নেক্সট নোট ডাউন করো হ্যাং অ্যাবাউট। কে বলবে? হ্যাং অ্যাবাউট। দেখো এই হ্যাং অ্যাবাউটও যা, আর হ্যাং অ্যারাউন্ডও তা। এবার একটু বলা যাবে এই দুটোর মানে কি? স্যার ওয়েট করা। আর কেউ স্যার কোনো একটা জায়গায় ঘোরাঘুরি। ঘোরাঘুরি করা। ঘোরাঘুরি করা বলতে পারি, বা একই একই জায়গায় ঘোরাঘুরি, ইতস্তত ঘোরাঘুরি, তা কিন্তু হ্যাং অ্যারাউন্ড বা হ্যাং অ্যাবাউট বলা চলে। হয়েছে? আচ্ছা, আর কি, হ্যাঁ আর কয়েকটা বাকি আছে, ইম্পর্টেন্ট কয়েকটা মিস করে গেছিলাম। হ্যাং ওভার। হ্যাং ওভার কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। কে বলবে হ্যাং ওভার মানে কি বলা উচিত? আমরা বিভিন্ন গানের লিরিক্সও হ্যাং ওভার শুনতে পাই। বলা যাবে হ্যাং ওভারের 3টে মানে বলতে হবে। দেখো হ্যাং ওভারের প্রথম মানে হচ্ছে হস্তান্তর। হস্তান্তর
এই হস্তান্তর মেনলি লিখে রাখো ব্যাকেটে দায়িত্ব বলে, দায়িত্ব হস্তান্তর করাটাই কিন্তু হ্যাং ওভার বলা চলে। আর একটা হ্যাং ওভার মানে আমরা বলা চলে যে কোনো কিছুর প্রতি সমর্পণ হওয়া, সমর্পণ। ওকে, সে কোনো ব্যক্তির প্রতি সমর্পণ, কোনো সিদ্ধান্তের প্রতি সমর্পণ, এগুলো কিন্তু আমরা কি বলতে পারি, হ্যাং ওভার বলতে পারি। আর একটা জিনিস বলা হয় হ্যাং ওভার বলতে, যে কোনো কিছু গ্রহণ করা, গ্রহণ করা হ্যাং ওভার বলা চলে। হচ্ছে মনে রাখার ব্যাপার। দেখো কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হচ্ছে আর কিছু বাকি থাকলো, হ্যাঁ, হ্যাং আপন, নোট ডাউন করো আজকে লাস্ট টপিক, হ্যাং আপন। এই হ্যাং আপন মানে কি, এনি আইডিয়া, বলা যাবে? নোট ডাউন করো যে মনোযোগ সহকারে কিছু শোনা। আচ্ছা একটু মিউট করো, প্রত্যেকে মিউট করো, অসুবিধা হচ্ছে আমার। মনোযোগ সহকারে শোনা, নোট ডাউন করো, মনোযোগ সহকারে শোনা। ওকে, একে কিন্তু হ্যাং আপন বলা চলে। দেখো আজকের ক্লাসে কিন্তু মোটামুটি অনেকগুলো আলোচনা করলাম। পরের দিন আমি শুরু করব হোল্ড দিয়ে, সেখানে কিন্তু হোল্ড, কিপ, মেক, পাস, পুল করে মোটামুটি আগামী ক্লাসে আমি টোটাল টপিকটা, অর্থাৎ এই সপ্তাহে যে ক্লাস দেখছি বুধবার দিন খুব সম্ভবত, আমি তোমাদেরকে এই গোটা টপিকটা শেষ করে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করব। তারপরে একটা প্র্যাকটিস সেট দেবো, প্লাস প্র্যাকটিস সেট ক্লাস করাবো। সেই ক্লাসটা কিন্তু প্রত্যেকে থাকার চেষ্টা করো, তাহলে তোমরা বুঝতেও পারবে। আর কোন কোন টপিকগুলো মানে কিরকম কোশ্চেন আসতে পারে সেটা একটা বুঝতে পারবে। খাতায় যেন খুব ভালো করে নোট ডাউন করা হয়, নোট ডাউন না করলে কিন্তু এই টপিকগুলো রেডি হবে না, মুখস্থ করতে পারবে না। হচ্ছে, চলো মোটামুটি আজকে এতটাই থাক। এর পরের দিন, এরপর থেকে আমি কন্টিনিউ করা শুরু করবো।